بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা ও সালাম আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে কুরবানির এক পশুতে কতজন লোক অংশগ্রহণ করতে পারে তথা ভাগে কুরবানি দেওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে হুকুম কি, এবং এই কুরবানির গোশতটি কয় ভাগে বিভক্ত করতে হবে, কতজন লোক এতে শেয়ার করবে। কুরবানি বেশ কিছু উলামায়ে কেরামের মতে এটা ওয়াজিব। দলিল হিসাবে তারা পেশ করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনার প্রতিপালকের জন্য আপনি নামাজ পড়তে থাকুন এবং কুরবানি করুন। তদ্রূপ আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআহ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে অথচ যদি কুরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে এই কুরবানির যথেষ্ট গুরুত্ব এসেছে। কুরবানি দেওয়া এটা জরুরি যদি সে সামর্থ্য তার থেকে থাকে। এই কুরবানি পারতপক্ষে আমরা চেষ্টা করব একাএকি দেওয়া, ভাগে না দেওয়ার। একাএকি দেওয়াটা ভালো, তবে প্রয়োজন দেখা দিলে আপনি ভাগেও কুরবানি দিতে পারেন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জাবের বিন আব্দুল্লাহ বলতেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে ছিলাম, আমরা এক গরুতে এবং উটে 7 ভাগ করে কুরবানি দিয়েছিলাম। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট কুরবানি দেব বলে মানত করেছিলাম, কিন্তু উট আমি পাচ্ছি না, সেই ক্ষেত্রে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি 7টি ছাগল কুরবানি করো উটের নিয়তে, তাহলে তুমি উটের নেকি পেয়ে যাবে, বা উট যে কুরবানি করার নিয়ত করেছিলে সেইটা ইনশাআল্লাহ পূরণ হবে। এতে বোঝা যাচ্ছে যে এক গরুতে 7 ভাগ, তদ্রূপ উটিতে 7 ভাগ বা উটে 10 ভাগও চলে। কিন্তু ছাগলে, দুম্বাতে এটা 1 ভাগই হয়। ভাগে না দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ কার নিয়ত কেমন আছে এটা আমরা জানি না। এই জন্যই যদি তার নিয়ত যদি খারাপ থাকে অথবা তার টাকা যদি হারাম হয়, কিন্তু পশু তো একটি, তো এই দৃষ্টিকোণ থেকে ভাগে না দেওয়ার উত্তম। তবে ভাগে দেওয়া জায়েজ আছে, এটা আমরা না জায়েজ বলবো না। যারা না জায়েজ বলেন তারা ঠিক বলেন না। কুরবানি এই ক্ষেত্রে আরেকটি ভুল দেখা যায় যে এক পশুতে কিছু কুরবানি কিছু আকিকা, এটাও ঠিক না। কোশ্চিনকালও এইটা আকিকা, এইভাবে আকিকা দিলে আকিকা হবে না। আকিকা এবং কুরবানি এটা আলাদা ফাংশন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টি ছাগল আকিকা স্বরূপ দিতে হবে। কুরবানি এবং আকিকার গোশত এটা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকেই 3 ভাগ করতে বলেছেন, যে 1 ভাগ নিজের বাড়ির জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ ফকির মিসকিন। 3 শ্রেণীর লোক এই গোশততে অংশগ্রহণ করবে। তবে 100% একেবারে 3 ভাগ হতেই হবে এমনটি না। একেবারে যে 3 ভাগ মানে হতেই হবে এমনটি না।
তবে 3 শ্রেণীর লোক যাতে অংশগ্রহণ করে এদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে যে কুরবানির গোশত যে 3 ভাগ করা হয় এটা ভালো, এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি শিক্ষাতে কোরআন এবং সুন্নাহ অনুপাতে আমল করার তৌফিক দান করুন।